দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সপ্তাহব্যাপী কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর খামারবাড়ি কেআইবি অডিটোরিয়ামে চতুর্থ দিনের কর্মশালায় অংশ নেয় যুবদল ও কৃষক দল। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যেতে পারলে দেশ ও জনগণের কল্যাণে দলটি কী করবে তা তুলে ধরা হয় কর্মশালায়। বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন নারী অধিকার, কর্মসংস্থান, কৃষকদের জীবন মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থায় তৃতীয় ভাষা যোগ করা সহ ৮টি বিষয়ে। এ সময় ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের মতো আর যেন কোনো মানবাধিকার লঙ্ঘিত না হয় তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আরেকটি দল আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে সেটি যাতে সে করতে পারে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। কর্মশালায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, আইটি সেক্টরের উন্নয়ন নিয়ে দলটির বিস্তারিত পরিকল্পনা জানান তারেক রহমান। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। পাবলিকলি অ্যাভেলেবল যত ডাটা আছে সেটি বের করে আমরা কাজ করার চেষ্টা করছি যে আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে এবং কি কি সেটা রিকোয়ারমেন্ট, আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এবং সেভাবে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো আমাদের ডিটেইল পরিকল্পনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করছি। বিএনপি নেতাকর্মীদের মানুষের দোরগোড়ায় গিয়ে দেশ গড়ার পরিকল্পনা পৌঁছে দেওয়ার তাগিদ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশে যত স্থায়ী উন্নয়ন হয়েছে তা বিএনপি করেছে। এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দোরগোড়ায় যেতে হবে, তাহলেই আমাদের পক্ষে সম্ভব। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। মিথ্যা স্বপ্ন নয়, বিএনপি যতটুকু বাস্তবায়ন করবে ততটুকুই আশ্বাস দিচ্ছে বলেও জানান তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি, এই 8টা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।